বৃক্ষতল ডাকিছে যেন গামছা পেতে ভূমি শয্যা নিতে। উঁচু নিচু পাকা আঞ্চলিক সড়ক, তার দুপাশে বিল জলাশয়, তার প্রায় সবটুকুই কচুরি পানায় ঢাকা। মাঝে মধ্যে কিছু ফাঁকা জায়গা, সেখানে জল কি স্বচ্ছ টলটলে। মাঝ দুপুরের প্রচণ্ড রোদ মাথার উপরে, সে সময় এই টলটলে জলে নেমে শরীর জুড়োতে দুর্নিবার আকর্ষণ অনুভূত হয়। কোথাও কোথাও বড় বড় পদ্ম পাতায় ছাওয়া বিল, তারও স্থানে স্থানে ফাঁকা জায়গায় কাক চক্ষু জল। তার বুকে লাল সাদা শাপলা ফুল কিংবা কলি আধ ফুটন্ত, সেও কম দৃষ্টিনন্দন নয়। রাস্তার দুপাশে জানা অজানা চেনা অচেনা বৃক্ষাতির সুসম্ভাষণ। রাস্তায় পড়া তার ছায়া কেটে কেটে গ্রামীণ বাড়ি ঘরগুলো পিছু ফেলে ছুটে যেতে যেতে আনন্দিত হয় মন। উদ্বাহ নৃত্যে মেতে উঠতে ইচ্ছেরা তাড়া করে। গাছের তলায় আলো ছায়ার লুকোচুরি, দুপাশে আম জাম কাঁঠাল আরও কত কি গাছ আর বাঁশ বন। মাথার উপরে শাখাপত্র পল্লবের ঠাস বুননি, তার ফাঁকে ফাঁকে রোদের আলো চুইয়ে চুইয়ে পড়ছে যেন পথে। রাস্তার উপরে ঝুঁকে থাকে পত্র পল্লব শাখা প্রশাখারা, যেন কত না কৌতূহলী দর্শক ওরা। উঁকি মেরে দেখে ওরা কে এলো কে গেল এ পথে। কামরাব শিবপুর আঞ্চলিক সড়ক বড় মহময়, ছায়াময় সবুজে শ্যামলে ভরা। আলো আঁধারির খেলা দিনে দুপুরেও। পাতলা জনবসতি, দূরে দূরে বাড়ি, প্রকৃত লাল মাটির গ্রামীণ চিত্র এখনও তাতে। লটকন বাগ প্রায়শই, ফলহারা বাগ বাগিচা হলেও এখনও স্ত্রী আছে তাতে যথেষ্ট। যেন বা মাথায় ঝাঁকড়া বাবরি চুল নিয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো, নিচে শরীর শীতল করা ছায়া, আলোর আঁকা বুকিতে ভরা বৃক্ষতল। বায়ু বয় উতাল পাতাল, ভাদ্রের উত্তাপকালে তার তলে গামছা পেতে ভূমি শয্যা নিতে ডাকছে যেন বাগিচাগুলো।